হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা জানবো যে কিভাবে আপনি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনকে খুব ট্রেন্ডি অ্যান্ড খুব অ্যাস্থেটিক ওয়েতে আপনি চিন্তা করতে পারেন, এবং আপনার যে চিন্তা বা আপনার যে কনসেপ্টটা, এটার সাথে আপনি কিভাবে ChatGPT 5 এর সাহায্য নিয়ে আপনার কাজটাকে আপনি আরও ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করা বা আপনার কাজটাকে আরও কিভাবে হেল্প করবে ChatGPT 5, এটা নিয়ে আজকে ক্লাসে আমরা কথা বলবো। সো বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আজকে ক্লাসে একদম লাস্টে আপনাদের জন্য একটা গিফট থাকবে, যে গিফটটা সবার জন্য। ChatGPT 5 যেরকম সবার জন্য ফ্রি, সো আজকে ক্লাসে যারা নাকি একদম শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য একটা গিফট আছে। সো যারা নাকি ক্লাসটা দেখছেন সবাই যদি একটু লাইক বা কমেন্ট অ্যান্ড দেন সাবস্ক্রাইব করতেন তাহলে খুব ভালো হতো। লেটস সি যে আজকে ক্লাসে একটু চলে যায়। দেখেন, একটা সময় ছিল যখন কিনা এই টাইপের ডিজাইন মানুষ হচ্ছে পছন্দ করতো, বা এই টাইপের ডিজাইন ফ্রি পিকে পাওয়া যেত, মানুষ এটা নামাইতো, অ্যান্ড দেন তাদের যে এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো বসিয়ে দেন হচ্ছে 50% অফ নাকি 30% অফ, এগুলো টেক্সট টু চেঞ্জ করে দেন হচ্ছে তারা কী করতো, একটা অ্যাড রান করতো। বাট একটা জিনিস একটু চিন্তা করেন যে মানুষের 5 বছর আগে আপনি যে টাইপের চিন্তা করতেন এখন কিন্তু ওই টাইপের চিন্তা করেন না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আগে গত 5 বছর আগে আপনার একটা পিকচার আপনি এখন দেখেন। আমার ভিডিওটা একটু পজ করেন, পজ করে আপনি একটু ফেসবুকে যান, ফেসবুকে যেয়ে আপনার 5 বছর আগের একটা ছবি আপনি দেখেন। মানে আমার ছবি আমার দেখলে মনে হয় যে কি রে, আমি এত বলদ ছিলাম, মানে আমার চেহারা এমন ছিল, এই টাইপের কিছু। সো আপনি গত 5 বছর আগে আপনার যে থিঙ্কিং ছিল সেই থিঙ্কিংটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। অ্যান্ড দেন আগে যে সমস্ত ডিজাইনগুলো বানানো হতো এখন কিন্তু ওই টাইপের ডিজাইন বানাইলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন, আপনি কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। তাহলে আপনার আপনার থিঙ্কিং থাকতে হবে যে আচ্ছা ঠিক আছে, ধরেন আপনাকে হচ্ছে কোনো একটা চশমার যে এই যে চশমার একটা ব্র্যান্ড আপনাকে বললো যে আচ্ছা তুমি আমাদের জন্য কিছু স্ট্যাটিক ডিজাইন করো, যেটা নাকি আমরা অ্যাড রান করবো বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। সো থিঙ্ক অ্যাবাউট ইট, যে লোকটা আপনাকে এটা বললো তার মানে বাজেট নিয়ে কোনো ইস্যু নাই। যে ভাই তুমি তুমি একটা ক্যাম্পেইন রান করবা, এটা তুমি কিভাবে রান করবা বলো, আর তোমার কি লাগবে, টাকা লাগবে, আচ্ছা ঠিক আছে টাকা দিচ্ছি, কি লাগবে শুধু সেটা বলো। সো আপনি হচ্ছে কি করলেন, আচ্ছা ঠিক আছে ও যদি আপনাকে কিছু টাকা পয়সা দেয়, আপনি হচ্ছে একটা চশমার একটা ওই যে কি বলে স্টুডিওতে গেলেন, দেন ফটোশুট, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি একটা মডেলকে দিয়ে শ্যুট করাইলাম, দেন হচ্ছে, কিন্তু আপনি 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 খালি চোখটা বন্ধ করে এটা চিন্তা করেন যে আপনি কি কখনো এটা ভাবছেন যে আপনার চশমা পরে কোনো একটা মডেল, সে হচ্ছে পানির নিচে গিয়ে হচ্ছে আপনার চশমাটা পরে আছে আর তখন একটা ফটোশ্যুট মানে একটা ছবি তোলা হয়েছে। থিঙ্ক অ্যাবাউট ইট, মানে নট, আপনি এইভাবে একটু চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে একটু ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করেন যে আচ্ছা আপনার মডেল যে আছে সে হচ্ছে এটা যা হয় আমি সাঁতার কাটতে পারি বা আমি পানির নিচে গিয়েও আমি ছবি তুলতে রাজি আছি। আপনি যে ফটোগ্রাফারকে ভাড়া করলেন যে আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার ক্যামেরা অনেক দামি, আমি ওই যে পানির নিচে যে ছবি তুলতেও আমার ক্যামেরা কোনো সমস্যা হবে না, এই ওয়াটারপ্রুফ, সো আমি ছবিটা তুলতে পারবো। দেখেন এই যে জিনিসগুলো, ফটোগ্রাফারকে ভাড়া করা, আপনার মডেলকে ভাড়া করা, আপনার প্রোডাক্ট, এই প্রত্যেকটা জিনিস না আগে একটা সময় অনেক টাকা দিয়ে মানুষ হচ্ছে কিনতো। মানে আগে একটা সময় মানুষ দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে 5 লাখ টাকা আমার একটা ক্যাম্পেইনের জন্য আমি ঢেলে দিলাম, সমস্যা নেই। বাট এখন এআই আসছে, এআই এসে আপনাকে কি করবে, এআই এসে আপনার কাজটাকে সহজ করে দিবে। এখন আপনি যদি এআই আসার পরে আপনার কাজটা যদি এরকম হয় যে আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে আগে একটা প্রোডাক্টের একটা ডিজাইন বানাইতেন, এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে বানিয়ে নিয়ে আসেন, নট লাইক দ্যাট ভাই। ক্লায়েন্ট তো আপনার এটা বুঝে না যে আপনি কি এই ব্যাকগ্রাউন্ডটা কি আপনি নিজে ক্রিয়েট করছেন নাকি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি মানে কোথা থেকে নিয়ে আসছেন। ক্লায়েন্ট তো আর এটা বুঝে না, ক্লায়েন্ট বোঝে যে ভাই আমার খুব ফাস্ট কাজ দরকার, আর আমার কাজটা যাতে খুব চিপ রেটে আমি বানাইতে পারি, করাইতে পারি, এটাই তো ক্লায়েন্টের থট। সো আপনি একটু আগে যে চিন্তা ভাবনাটা করলাম যে আচ্ছা একটা মডেল চশমা পরে পানির নিচে ছবি, এটা ভাই আপনি এআই কে প্রম্পট দিয়ে আপনি এটা বানাই ফেলতে পারবেন। আপনার কাছে এখন আর 5 লাখ টাকা লাগবে না, আপনার কাছে লাগবে 5 লাখ টাকার একটা ভিজুয়াল চিন্তা, আপনার কাছে লাগবে একটা 5 লাখ টাকার নট টুলসের দাম কিন্তু 5 লাখ টাকা না। ওই যে এআই এর যে এগুলো ফ্রিতেই বাইক জেনারেট করা যায়, টু বি অনেস্ট। সো আপনার থাকতে হবে 5 লাখ টাকার একটা ভিজুয়ালের চিন্তা, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আমি একটু আমার আমি আবার একটু ইসেতে যাই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে একটা মডেল, সে হচ্ছে পানির নিচে গিয়ে, অ্যান্ড দেন সে যে পানির নিচে আসে বা তার গ্লাসটা যে কতটা স্বচ্ছ,
এই ডিজাইনটাকে না আমরা আজকে ক্লাসে করে দেখাবো। সো তার গ্লাসটা যে কতটা স্বচ্ছ সেটা সেটা এখানে না কিছু মানে ফিল আপনারা দেখতেছেন যে এখানে মাছ আছে। জাস্ট আমি এই যে এখানে কিছু ইউআই ডিজাইন করছি, নিচে একটা একটা টাইটেল দিছি, হ্যাঁ দ্যাটস ইট, আর কিচ্ছু করি নাই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে একটা পানির নিচে গিয়ে একটা মডেল কি করছে, একটা চশমার ফটোশ্যুট করছে। ভাই এরকম তো আপনি পিন্টারেস্টের মধ্যে অনেক দেখছেন যে আচ্ছা ঠিক আছে ভাই পানির নিচে না, তাহলে কিসের নিচে? ভাই আকাশের মধ্যে, পিছনে শুধুমাত্র আকাশ, তাই না? তো এরকমও তো। সো এইগুলো হচ্ছে কি ট্রেন্ডি একটা লুক, মানে এটার মধ্যে না একটা প্রিমিয়াম একটা ব্যাপার আছে। মানে আমি বুঝাই আপনাকে। ধরেন আপনার কাছে আপনার মাথার মধ্যে যদি প্রিমিয়াম বা অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা বা আপনি যেভাবে চিন্তা করতেছেন এই চিন্তাটা যদি হয় ওয়াইড অ্যাঙ্গেলে, যেটা নাকি আপনার মানে মানে কল্পনার বাহিরে, টাকা অনেক লাগবে। ভাই আপনি চাইতেছেন যে আচ্ছা ঠিক আছে আপনার যে চশমাটা এটা একটা বাগ পড়ে আছে, চিন্তার বাহিরে। সো ভাই এটা আপনি এআই দিয়ে আপনি বানাইতে পারবেন। আপনি রাইট নাও এআই দিয়ে এটা বানাইতে পারবেন। ভাই আগে কখনো একটা কথা আছে আমাদের প্রবাদ বাক্য যে ভাই টাকা থাকলে বাঘের দুধও কিনা যায়। ভাই এখন এআই থাকলে বাঘের দুধ কেন, সব কিছু কিনা যায়। ঠিক আছে? সো জাস্ট কি থাকতে হবে, আপনার মাথার মধ্যে একটা ভিজুয়াল থাকতে হবে। আপনি বলবেন যে ভাইয়া আমি হচ্ছে ফটোশপের হচ্ছে সাইকেলের শ্যাডো কিভাবে দিতে হয় এটা 2-3 ঘন্টা ধরে আমি একটা শ্যাডো দেওয়া শিখছি। আপনি কি এটা জানেন যে ফটোশপের নতুন যেই মানে টুলসটা আসছে সেই টুলসের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে একটা এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে একটা ছায়া পড়ছে, কিভাবে দেখাবো, এই প্রোডাক্টের যে একটা ছায়া পড়ছে এটা অটো একটা জাস্ট বাটনে ক্লিক করলে হয়ে যায়। সো আপনি কি শিখবেন ভাইয়া, আপনি শিখবেন হচ্ছে ভিজুয়াল, আপনার মাথার মধ্যে যাতে থাকে আইডিয়েশন, তাহলে মানুষ আপনাকে কিনবে। ভাই আপনি বলেন, আপনি এটা চিন্তা করেন না যে আচ্ছা এআই এসে কি আমাদেরকে ভাই এআই এসে আপনাদেরকে খাওয়া তো দূরের কথা, মানে আপনাকে বিভিন্ন কোম্পানি ডাক দিয়ে এই জন্য নিয়ে যাবে যে ভাই আমাদের কাছে এআই এর সব টুলস কিনা আছে কিন্তু আমাদের ডিজাইনাররা ওই এআই টুলস দিয়ে কিছু করতে পারতেছে না, আপনি আইসা দেখেন তো কিছু করতে পারেন কিনা। এইটা হবে হচ্ছে কথা, আপনার মাথার মধ্যে আইডিয়েশন আছে। তা আপনি ভাই অনেকে আচ্ছা আজকে ক্লাসে একটু কথা বলি চলেন। আমার ভিডিও দেখেন এমন অনেক ডিজাইনাররা আছেন যারা নাকি দেখা গেছে আচ্ছা হ্যাঁ ওকে হচ্ছে আমার আমার ইসের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক মানে ডিজাইনাররা আছেন যারা হয়তো বা মিড লেভেলে আছেন, যারা হয়তো বা বলেন যে ভাইয়া আমি না ক্লায়েন্ট পাই না, আমি না ভাইয়া কোনো অর্ডার পাই না, আমি না ভাইয়া এই মানে কাজ জানি কিন্তু আমি না কোনোভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারছি না। ভাইয়া আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন কিভাবে? আপনার আমি একটা ভিডিওর মানে ক্লায়েন্ট নিয়ে একটা ভিডিওর কথা বলছিলাম, সেই ভিডিওটা একটু দেখে আইসেন, আই বাটনে দেওয়া থাকবে। ভাইয়া আপনি ক্লায়েন্ট পাবেন কিভাবে? আপনার ক্লায়েন্ট পাওয়ার জন্য যে রাস্তার মধ্যে আপনার হাঁটতে হবে 2025 সালে এসে সেইভাবে আপনি হাঁটতেছেন না। আপনি আপনি দিনে 2-3 ঘন্টা 4 ঘন্টা রিলস দেখেন আর আপনি ভাবেন যে আপনি মাসে 40,000 টাকা কামাবেন। ভাই নেভার এভার ভাই। আপনার 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 সবসময় মাথার মধ্যে থাকতে হবে যে আমি লাইফে নিজেকে কিছু একটা করে দেখাবো। এইটা যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে আপনি ওই চিন্তাটা যখনই আপনার মাথার মধ্যে হিট করবে আপনি সব কাজ বাদ দিয়ে আচ্ছা আমার ডেস্কে বসতে হবে আর আমার কাজ করতে হবে। আপনি বলেন যে ভাই কি কাজ করব? ভাই আমি আপনার এমন কাজ দিতে পারবো আপনি কাজ করে শেষ করতে পারবেন না। আপনি 10টা ব্র্যান্ডকে ধরেন, বাংলাদেশের 10টা ব্র্যান্ডকে ধরেন যাদের ভিজুয়ালকে আপনি হুবহু কপি করেন, হুবহু কপি করে আপনার বিহেন্সের মধ্যে আপনি লেখেন যে এটা নট মানে এটা কোনো পেইড কাজ না, এটা জাস্ট প্র্যাকটিস ওয়ার্ক। এটা লিখে আপনার বিহেন্সের মধ্যে পুরা তাদের যে ধরেন জিপির একটা ক্যাম্পেইনকে আপনি পুরোটাকে ধরার পরে আপনি ওই জিনিসটাকে পুরো হুবহু কপি করে আপনার বিহেন্সের মধ্যে আপলোড করেন বা ফেসবুক গ্রুপের মধ্যে আপলোড করবেন। ভাই আপনি ক্লায়েন্ট আপনার কাছে নক দিবে যে আচ্ছা তুমি এরকম কাজ পারো, আমার তো ডিজাইনার লাগবে। আপনি ব্যাপারটা এরকম হয় যে আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন, আপনি আপনার গার্লফ্রেন্ডের লয়ে চ্যাটিং করেন বা যারা নাকি মেয়েরা শুনতেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করেন, আপনি হচ্ছে দুনিয়ার সব কাজ করেন আর দিনে 1-2 ঘন্টা ডেস্কের সামনে বসে আপনি যদি মনে করেন যে আমি ওই যে আকাশ ছুবো, ভাই জীবনেও আর আকাশ ছুঁতে পারবেন না, এই স্বপ্নই রয়ে যাবে।
সো মানে কথাগুলো হয়তোবা আজকে ক্লাসে আমরা ভিজুয়াল নিয়ে দেখাবো, কিন্তু এই কথাগুলো না অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি আপনি এমনভাবে নিজেকে তৈরি করেন যাতে আপনার আশেপাশের মানুষ যারা নাকি আপনাকে হেয় করতেছে, ভাই আপনার বাপ মা ডিজাইন বুঝবে না, স্বাভাবিক। আপনার বাপ মাই বুঝে না যে আপনার ডেস্কে বসে বসে কি করেন, বাট তাদেরকে যেদিন নাকি ওই এটিএম এর মধ্যে এটিএম বুথের মধ্যে আপনার কার্ড ঘষে টাকা বাই করে না দিবেন, সেদিন আপনার বাপ মা কবে যে আরে আমার পোলা তো দেখি অনেক কাম করে, ঠিক আছে আপনার আমার পোলারে আরো 2টা করে ডিম সেদ্ধ করে দিতে হবে। দ্যাটস, এইটা হবে হচ্ছে খেলা। এন্ড আপনি যদি ওই যে মেশিনের থেকে টাকা এখন পর্যন্ত বের করতে না পারেন, তাহলে ভাইয়া, তাহলে কিন্তু ওই যে সারা দিন খালি খাইটাই যাইতেছেন, কিন্তু কোনো লাভ হইতেছে না। খাটার মধ্যে আপনি আপনি খাটেন, কিন্তু খাটাটা কিভাবে খাটবেন সেটা একটু ফাইনালাইজ করেন, সেটাকে একটু চিন্তা করে দেন হচ্ছে খাটেন। ওকে, চলেন আজকের ডিজাইনে যাওয়া যাক। সো সর্বপ্রথম আজকে যে ডিজাইনটা আপনারা দেখতেছেন, আমি জাস্ট এইখানের মধ্যে প্রম্পটটা কি লিখেছিলাম এটা এখানে লিখে রাখছি। সো কোথায়, হ্যাঁ, এই হচ্ছে প্রম্পট। সো আমরা এই প্রম্পটটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। সো আমি বলছিলাম যে আচ্ছা এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার হচ্ছে একটা পাবেন, আইডিয়া, মানে আপনাদেরকে একটা গিফট দিব। সেই গিফটটাই হচ্ছে এটা, যে এই যে একটা পিডিএফ, এই পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। ওকে, আচ্ছা এবার আমি এটাকে কপি করলাম। কপি করার পরে চলেন আমরা একটু ইসেতে যাওয়া যাক। ধরেন আমি একটু মিড জার্নিতে যাব, কথা কথা, হ্যাঁ, মিড জার্নিতে যাব, এবং আমাদের যে ফ্রি জেমিনাই আছে, সেই ফ্রি জেমিনাইতে, ফ্রি তো না, মানে আমাদের স্টুডেন্টদের জন্য যে অফারটা ছিল ওইখানের মধ্যেও আমরা দিয়ে দেখবো, হ্যাঁ কি হয় দেখবো। সো আমি জাস্ট এটা আমি এখানে পেস্ট করতেছি, পেস্ট করে জাস্ট ইন্টার চাপ দিলাম। গিভ মি আ মিনিট প্লিজ। হুম, একটু ওয়েট করি, দেখি। এখন কিন্তু মিডজার্নি অনেক ফাস্ট আউটপুট দেয়, এটা আপনারা কি খেয়াল করছেন কিনা। মিডজার্নি এখন অনেক ফাস্ট হয়ে গেছে, অ্যান্ড দেন তারা জাস্ট সি, জাস্ট জাস্ট সি, এটা ভালো লাগে নাই, এটা জোস, এটা জোস, এটা সবচেয়ে বেশি জোস, অ্যান্ড দেন এটাও জোস। ওকে, সো ধরেন আমরা এই যে যে চশমাটা আছে, এই চশমাটাকে আমরা ডাউনলোড করে নিই, হ্যাঁ, ডাউনলোড করছি, আচ্ছা ঠিক আছে। ওকে, এবার চলেন আমরা একটু জেমিনাইতে যাই। জেমিনাইকে যা বলি যে আচ্ছা তুমি আমাদের জন্য, হ্যাঁ, এরকম একটা ইমেজ বানায় দাও। এই যে জেমিনাই দিয়ে কীভাবে আমি এই জেমিনাইটা মানে করছি, এটা তো আপনারা আগেই দেখেছেন। যাদের নাকি জেমিনাই প্রো আছে তাদের তো আছে, আর যাদের নাই তাদের তো তাহলে জেমিনাই প্রোটা অন্যভাবে নিতে হবে। আর এছাড়া আমি তো কীভাবে টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে হয়, ফ্রি অনেকগুলা টুলসের নাম আগেও বলছি, চলেন আজকেও আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, হ্যাঁ চলেন, সমস্যা নেই ভাই। শিখাইলে, মানুষকে শিখাইলে কখনো কমে না, বাড়ে। আমার এই শিখানো নিয়ে কত মানুষের কত কথা। ওকে, হ্যাঁ ভালো কিছু দিছে, খারাপ না, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। আমি যে ডিজাইনটা করছি, সেই ডিজাইনটা কিন্তু আমি এই যে এইখান থেকে অরে দিয়েই আমি বানাইছি। জাস্ট থিঙ্ক, জাস্ট সি ইট। এটা আগে দিয়েছিল, দেন তারপরে আর আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এটা পানির নিচে নিয়ে যাবে, জাস্ট এইরকম একটা দিয়েছি। অ্যান্ড দেন এই ছবিটা আমি নামানোর পরে আপনাদেরকে ফ্রি টুলস দেখাবো না, চলেন দেখাই। আপনারা তো চাইলে এই যে একটা আছে, টুলস আছে, যেটার নাম হচ্ছে openart.ai। এই টুলসের মাধ্যমে আপনারা টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। আচ্ছা আমি আমি আরেকটা কথা বলে দিই, এল মারিনাতে চলে যান। এল মারিনা, আপনাদের যাদের কাছে এরকম ফ্রি টুলসগুলো নাই, তারা কি করতে পারেন, এই যে এই সাইটটাতে আসতে পারেন, elmarina.ai। এখান থেকে এসে ডিরেক্ট চ্যাটে চলে যান। আমার এটা কি চলতেছে? হ্যাঁ চলতেছে, ওকে। মাঝে মাঝে অফ হয়ে যায় ভাই। আচ্ছা দেন হচ্ছে ডিরেক্ট চ্যাটের মধ্যে আপনি অনেক কিছু এখান থেকে পাবেন, এই যে জিমিনাই 2.5, আচ্ছা GPT-5 চলে ডট, আমরা যাই, যাওয়ার পরে আমরা একটু লিখব যে মেক মি আ গেম অফ Tetris that I can
প্লে প্লে ইন ক্যানভাস। ওকে, সো এটা লিখে আমরা হচ্ছে এখানের মধ্যে মেঘটাকেও বলতেছে যে বড় হাতের দাও, আর টেট্রিস একটা নাম যেহেতু এটা। আচ্ছা, সো আমরা এটা হচ্ছে ইন্টার চাপ দিলাম। সো হচ্ছে কি করতেছে, থিঙ্ক করতেছে, ক্রিয়েট টেট্রিস গেম। জাস্ট জাস্ট দেখেন, জাস্ট দেখেন। আমি আমি জানি না ওইটা ওই সার্ভারে কি হয়েছে। অ্যালাউ দিলাম। ওকে, আমি জানি না ওই সার্ভারে কি হয়েছে, বাট এটাতে তো হচ্ছে। জাস্ট ওরে আমি এটা লিখে ওরে আমি ইন্টার চাপ দিছি, আমি কিন্তু আর কোনো কাজ করতেছি না। হ্যাঁ, আমি আর কোনো কাজ করতেছি না, আমি জাস্ট বসে আছি। দুইশো দুইশো 98 লাইন, 97 লাইন সে লিখে ফেলছে। জাস্ট কয় সেকেন্ডে, মনে হয় 25 সেকেন্ড বা 30 সেকেন্ড হবে। আচ্ছা, আমরা যদি রান কোডটা যদি আমি এখানে এই যে এই বাটনটাতে ক্লিক করি, অ্যালাউ দিয়ে দিলাম। জাস্ট থিঙ্ক, জাস্ট সি যে আপনি আপনি এটা কত, আপনি চ্যাট জিপিটি দিয়ে ফ্রি, ভাই এটা ফ্রি। হ্যাঁ, চ্যাট জিপিটি কত সুন্দরভাবে একটা জাস্ট গেমের, মানে আপনি একটা গেম আপনি এটা মানে কোড করে ফেলছেন। আপনি না, মানে চ্যাট জিপিটি কোড করে ফেলছে জাস্ট আপনার একটা টেক্সট, আপনার একটা লাইন লেখার কারণে। দ্যাটস ইট ভাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আপনি যদি এই যে এখানে লেফট বাটনে ক্লিক করেন, সো ও হচ্ছে লেফটে নামবে। হ্যাঁ, আপনি যদি ডাউনে দেন, ডাউন ডাউন ডাউন। ওকে, দেন এরপরে কোনটা আসে, আমি এটাকে রাইটে দিলাম, রাইটে দেই। হ্যাঁ, ডাউন ডাউন তাতেই নাম, তাতেই নাম, লেফট। হ্যাঁ, ওকে, ডান। তারপরে কোনটা আসে? আচ্ছা, যাই হোক। সো এইভাবে করে আপনি কিন্তু চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে এরকম গেমও বানাতে পারবেন। সো এরকম আরও অনেক গেম আছে। আপনি সাপের, আপনি যে স্ন্যাক ইটিং গেমটা আমরা খেলতাম না নোকিয়া মোবাইলে, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। হ্যাঁ, সো এটা নিয়ে চাইলে আপনি একটু রিসার্চ করতে পারেন, সমস্যা নাই। সো আজকে ক্লাসে আমি এটাই দেখালাম যে আসলে চ্যাট জিপিটি 5 দিয়ে, এটা কিন্তু চ্যাট জিপিটি 5 ছিল। হ্যাঁ, সো এটা দিয়ে আপনি কত ভালোভাবে, কত ফাস্ট আপনি হচ্ছে এইভাবে গেমের যে কোডটা এটা ফাস্টভাবে করতে পারবেন। অ্যান্ড দেন এরকম একটা গেমে আপনি অলরেডি আপনি দেখতে পারতেছেন যে আরে এরকম গেম এত সহজ। ওকে, সো চলেন আমরা একটু দেখি যে আসলে আমরা যেই ডিজাইনটা নিয়ে একদম ফার্স্টে কথা বলছিলাম, তো ওই ডিজাইনটা নিয়ে আমরা যদি একটু নাড়াচাড়া করি, দেখি কি হয়। লেটস সি। জাস্ট একটা ব্রেকডাউন দিব। হ্যাঁ, কারণ এই সমস্ত ডিজাইন না আসলে খুব ক্রিয়েটিভের কিছু নাই। হ্যাঁ, যে আরে অনেক এগুলো ভিজুয়াল করাটা অনেক ক্রিয়েটিভ জিনিস। হ্যাঁ, যেটা নিয়ে আমরা একদম ফার্স্টেই কথা বলছি। সো আমি কি করছি, এটার যে ছবিটা আছে, এই ছবিটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 1350 by 1080 একটা সাইজ নিয়েছি, রেজুলেশন 300 রেখে, দেন হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করেছি। অ্যান্ড দেন আমি আমার যে ফোল্ডার ফাইন্ডার, ওইখানে চলে গেছি। অনেক স্লো কাজ করতেছে ম্যাক, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, কম দামি ম্যাক তো। সো এখানে চলে যাই, অ্যান্ড দেন হচ্ছে ইউটিউব অফ এফআরএস সোশ্যাল মিডিয়া ডিজাইন। অ্যান্ড দেন আজকে হচ্ছে 21 নম্বর একটা ক্লাস, এটার মধ্য থেকে এই যে এই ছবিটা আমি নিয়ে আসছিলাম। হ্যাঁ, এই যে এই ছবিটা। এখন এই ছবির মধ্যে একটা ভুল আছে। কি ভুল বলেন তো ভাই? এই ছবির মধ্যে দেখেন ও তো এমনি পানির নিচে আছে, আবার এখানে কিসের ফোঁটা? সো আমি এই জায়গাটা ধরলাম, অ্যান্ড দেন আমি এই যে এখানে এআই লেখা থাকে এই জায়গাটা ধরলাম, অ্যান্ড দেন আমি শিফট চেপে, হ্যাঁ শিফট চেপে এই জায়গাটাকে ধরলাম, অ্যান্ড দেন আমি এই জায়গাটাকে ধরলাম। ধরার পর আমি আর কিচ্ছু করবো না, আমি জাস্ট জেনারেটিভে ক্লিক করে দিই। যাদের নাকি জেনারেটিভ ফিল নাই তারা কি করবে? ভাই আপনি তো 99 টাকা দিয়ে ওই ক্যানভাটা কিনতে পারবেন না ভাই। ক্যানভা তো কিনতে পারবেন ভাই। ক্যানভার যে নাকি এক্সপ্যান্ডের যে টুলটা আছে, আপনি জাস্ট ফ্যান হয়ে যাবেন। জাস্ট বিলিভ মি, ট্রাস্ট মি, আপনি জাস্ট ওই ক্যানভার ওই টুলসটার ফ্যান হয়ে যাবেন। ওরা যে এক্সপ্যান্ডের যে টুলসটা ওরা ইউজ করছে, চলে আসছে দেখছেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে আসলে পানির নিচে। হ্যাঁ, এটা জোস, এটা জোস, এইটা জোস, এটা ভালো লাগছে আমার কাছে। দেন এটাকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে দুইটাকে ধরি, ধরার পর একটু এই দিকে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসার পরে সুন্দর মতো করে আমি হচ্ছে এই জায়গাটাকেও আমি কি করে দিব, জেনারেটিভ ফিল করে দিব। দিলাম জেনারেটিভ ফিল করে। এইবার হচ্ছে আমি যে ওইখানে রিকেল একটা লিখছিলাম যে একটা লোগোর কথা, ওটা কিন্তু কোনো কোম্পানি না, এটা আমি নিজে বানাইছিলাম লোগোটা।
ওকে, চলে আসছে। সো ওকে, আমার ইমেজ বসানো শেষ। আমার ইমেজটা এরকম থাকবে। ওকে, এবার হচ্ছে আমি কি করছি ভাইয়া, আমি হচ্ছে সবগুলোকে ধরে একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিছি। ডান করে দেওয়ার পরে আমি একটা মডার্ন একটা কপি, এটা আমি চ্যাট জিপিটিকেই বইলা নিয়ে আসছিলাম। হ্যাঁ, কপিটা কি ছিল ভাইয়া, কপিটা একটু যদি যাওয়া যাক, কপিটা ছিল হচ্ছে মডার্ন লুক ক্লিয়ার ভিশন। মডার্ন লুক, এটা টেক্সটটা আমি ইউজ করেছি গ্রিড হোয়াইট ট্রায়াল, এই ফন্টটা ইউজ করেছি, এবং এই ফন্টটাই কিন্তু এই যে রিকেল এই ফন্টটাই এইটা। হ্যাঁ, অ্যান্ড দেন আমি এই যে বক্সগুলো কীভাবে করতে হয় আপনারা তো সবাই জানেন, আমি জাস্ট টেক্সটটা লিখছি অ্যান্ড দেন চারপাশে একটা স্ট্রোক দিয়ে দিছি, আর এখানে একটা ক্রস বাটন দিয়ে দিছি, যেটা নাকি একটা ইউআই একটা ফিল দেওয়া যায়, মানে এটা একটা ট্রেন্ডি একটা ভাইব চলে আসছে এটার মধ্যে। অ্যান্ড দেন আমি কি করছি ভাইয়া, আমি এই যে এখানে এখানে একটা 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 গ্রেডিয়েন্ট দিয়েছি, দ্যাটস ইট, আর কিচ্ছু করি নাই, অ্যান্ড দেন আমি যদি এই গ্রেডিয়েন্টটা আমি নিয়ে যাই, এখানের মধ্যে নিয়ে যাই। আচ্ছা, গ্রেডিয়েন্টটা যখন নাকি আমি নিয়ে আসলাম অ্যান্ড দেন টেক্সট এগুলো নিয়ে আসি, দেখবেন আপনি আচ্ছা, ভিশনের যে টেক্সটটা আছে এটা কিন্তু আমি একটু ভিন্ন ধরনের একটা টেক্সট দিয়েছি। কেন ভিন্ন ধরনের একটা টেক্সট দিয়েছি বলেন তো, যাতে আমার এই ভিশন এই কথাটা মানুষ পড়ে। ভিশনের এইটার ফন্টের নাম কি, ড্যান্সিং স্ক্রিপ্ট। হ্যাঁ, এই যে ড্যান্সিং স্ক্রিপ্ট। আচ্ছা, এবার আসি যে আমি যে এই যে ছবিটা আছে না, এই ছবিটাকে আমি কি করছি জানেন, সুন্দর করার জন্য ক্যামেরা র ফিল্টারে গিয়েছি অ্যান্ড দেন যা করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে টেম্পারেচারটা একটু বাড়ায় দিছি, এখান থেকে টিন্টটা কমাই দিছি, কমায় দেওয়ার পরে আমি এখান থেকে ক্ল্যারিটিটা বাড়ায় দিছিলাম অ্যান্ড দেন এখান থেকে গ্রেনটা বাড়ায় দিছি যাতে একটু টেক্সচার একটা ভাইব থাকে, ভিগনিংটা হালকা একটু কমায় দিছি। হ্যাঁ, আর হচ্ছে এই যে এখানে এসে রেডে গিয়েছি, রেডে গিয়ে এই যে এখান থেকে একটু একটু রেডিশ, একটু, হ্যাঁ এরকম কিছু, অ্যান্ড দেন শার্পেনে গিয়েছি, হালকা শার্পেন করে দিয়েছি, আর এই জায়গাটার মধ্যে টিনটা হালকা আর একটু মনে হয় কমায় দিয়েছিলাম, রাইট, দ্যাটস ইট, অ্যান্ড দেন ওকে টিপ দিয়ে দিই। জাস্ট সি যে আপনার ডিজাইনের মধ্যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা কথা বলতেছে ভাই, আপনার ইমেজ কিন্তু কথা বলে জানেন, আপনার ইমেজ আপনার ডিজাইন কথা বলে, আপনার ডিজাইন যদি কথা না বলে তাহলে দেখবেন যে ডিজাইনটাকে মরা লাগতেছে। এখন না ডিজাইনের মধ্যে একটা প্রাণ আসছে। হ্যাঁ, দ্যাটস ইট, আর কিচ্ছু করি নাই। দেন হচ্ছে আমরা ওই যে রিকেল যে লোগোটা আছে এটা নিয়ে এসে এখানে বসা দিয়েছিলাম অ্যান্ড আমি হচ্ছে ওই যে বক্সগুলো যেগুলো আছে ওগুলা দিয়ে বসা দিয়েছি, দ্যাটস ইট, আর কিচ্ছু করিনি, এখন তো এটার কালার আমার কাছে ভালো লাগতেছে না, এটার কালারটাই ভালো লাগতেছে বেশি। ওকে, সো এইগুলোকে ধরে হচ্ছে আমরা যদি এইখানে মধ্যে নিয়ে আসি, জাস্ট সি যে আসলে একটা ভিজুয়াল কত মানে কত সুন্দরভাবে আপনাকে মেসেজটা ক্লিয়ার, অ্যান্ড দেন আমার গ্লাসটা কতটা পরিষ্কার, যে ভিতরে মাছগুলোও দেখা যাচ্ছে কত ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, এটাও দ্যাটস ইট আজকে। অ্যান্ড দেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে এখানের মধ্যে পিডিএফ এর মধ্যে লেখা আছে যে আসলে চ্যাটজিপিটি 5 এর কী আছে, বাংলাও লেখা আছে। এখন আপনাদেরকে একটু দেখাই যে তাহলে কি আপনারা এইরকম একটা ডিজাইন বানাইতে পারবেন না? কি লাগে বলেন, এই ডিজাইনটা বানাইতে কিচ্ছু লাগে না, জাস্ট লুক এট দিস। মানে এটা থটটা কি যে ভাই আপনি বলবেন যে ভাই এটা তো ক্যামেরার একটা, আমরা মানুষ এখন অনেক ছবি তুলতে পছন্দ করি, রাইট? সো আপনার ওই ডিজাইনটার মধ্যে আপনি এই ডিজাইনটার মধ্যে আপনি যদি ওই যে জাস্ট গ্রেডিয়েন্টটা আছে এই গ্রেডিয়েন্টটা বসান অ্যান্ড আপনি যদি কিছু টেক্সট এই যে বাটনগুলো যদি জাস্ট এখানে অ্যাড করে দেন, আমি আপনাকে করে আমি আমার ফেসবুকে আপলোড করব। সো আমার ফেসবুকের নাম হচ্ছে fazle.r.সরকার। যারা কানেক্ট আছেন তারা তো কানেক্ট আছেন, যারা কানেক্ট নাই তারা কানেক্ট হতে পারেন। অ্যান্ড যারা নাকি আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের মনে হয় যে ভাই আপনি আমার
কোম্পানির বা আমার যে ছোটোখাটো একটা বিজনেস আছে, এই বিজনেসে আপনি হচ্ছে ডিজাইন কনসালটেন্ট করবেন। আমার কাছে অনেক ডিজাইনার আছে, বাট তারা না বুঝতেছে না যে আসলে কীভাবে করবে। সো আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনার ডিজাইন নিয়ে যদি আপনার কোনো প্যারা খান যে ভাই কিছু ডিজাইন করতে হবে, একটা ক্যাম্পেইন লঞ্চ করতে চাই, হ্যাঁ এই ক্যাম্পেইনটা আপনি যদি একটু করে দিতেন, ওকে আমি কিছুটা সময় এখন একটু অ্যাভেলেবেল আছি, আমি আপনাকে হেল্প করতে পারবো। বাট সবাই বেশি নক দিলে হয়তো বা একটু ম্যাসাকার হয়ে যাবে। ইনশাল্লাহ আমি হেল্প করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আর আমি আপনাদেরকে ডিসক্রিপশনে আমি আপনাদেরকে হচ্ছে ইটা দিয়ে দিব, এই পিডিএফটা দিয়ে দিব। আপনি হয়তো বা বলতে পারেন যে ভাইয়া এরকম জিনিস আমাদের মাথায় আসে না মাঝে মাঝে, তখন কি করব? পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গিয়ে আপনি হচ্ছে এইরকম প্রম্পট এই যে এখানে এই যে এরকম অনেক ছবি পাবেন যেখানে নাকি প্রম্পটগুলো আপনার লেখা আছে। সো এই প্রম্পটগুলোর ছবি নিয়ে প্রম্পটগুলো দিয়ে আপনার মাথার মধ্যে আনেন যে আচ্ছা ঠিক আছে একটা ছবি এইরকম হইতে পারে। ওকে, সো আজকে ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।